নমস্কার বন্ধুরা, আজকে আমি এই বিশেষ পর্বে সিংহ রাশি উপর যে শনির ধাইয়া চলছে, অর্থাৎ এই শনির ধাইয়া সিংহ রাশির উপর প্রায় 1.5 বছর হয়ে গেল, আর হয়তো 1 বছর বাকি আছে। এই শনির ধাইয়া সিংহ রাশির উপরে কি প্রভাব বিস্তার করছে, অর্থাৎ ধাইয়া যখন নিজস্ব রাশি থেকে শনি যখন চতুর্থে অষ্টমে থাকে তখন ধাইয়া শুরু হয়, অর্থাৎ ধাইয়া 2.5 বছর থাকে। যেমন শনি 7.5, এটা 7.5 বছর থাকে। এখানে সিংহ রাশির ক্ষেত্রে শনির ধাইয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ দেখা যাচ্ছে যে শনি ধাইয়া, শনি যখন অষ্টমে রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে, তাই এই ধাইয়া সিংহ রাশির উপর যে কি বাধা বিপত্তি, তার উপর যে পরীক্ষা নিরীক্ষা করছে তাদের, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের ধৈর্য, তাদের পরিশ্রম, তাদের সততার মাধ্যমে বড় সাফল্য লাভ করার কিন্তু সময় এই ধাইয়ার সময়। তাহলে জেনে নেওয়া যাক যে সিংহ রাশির উপর শনির ধাইয়ার প্রভাব, অর্থাৎ কর্ম, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পারিবারিক জীবনের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে। মনে রাখবেন, এই আমাদের জ্যোতিষ বিচার একটা বৈদিক জ্যোতিষের সাধারণ একটা ধারণা, একটা ব্যাখ্যা, এটা একটা জেনারেল প্রেডিকশন, কিন্তু ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কিন্তু ফল ভিন্ন হতে পারে। তা সত্ত্বেও শনির ধাইয়া একটা প্রভাব কিন্তু সিংহ রাশির উপর আপনারা ফলো করবেন। অর্থাৎ সিংহ রাশিতে 3টে নক্ষত্র থাকে, প্রত্যেকটা নক্ষত্রের উপর ধাইয়ার প্রভাব আলাদা হয়। পরবর্তী ভিডিওতে আমি হয়তো প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী এই সিংহ রাশির উপর শনির ধাইয়া যে প্রভাব কি হয় সেই ভিডিওগুলো আলাদা আলাদাভাবে আমি আপনাদের শেয়ার করব। আজকে ওভারঅল একটা শনি ধাইয়ার একটা প্রভাব আলোচনা করছি, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে একটা বিশাল সুবিধা কিন্তু আপনারা পাবেন মনের দিক দিয়ে। অর্থাৎ শনির ধাইয়া আসলে কি? শনি ধাইয়া হলো শনিদেব একটা গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, অর্থাৎ যা সাধারণভাবে 2.5 বছর স্থায়ী হয়। এই সময় মানুষের যে কঠোর পরিশ্রম, যে দায়িত্ব বোধ, আত্মসংযমের যে শিক্ষা, সেটা কিন্তু শনি দিয়ে থাকেন। অনেক সময় বাধা বিপত্তি আসে, কিন্তু সেই বাধা বিপত্তি আসলেও সেই অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে, কিন্তু বাধা বিপত্তি ভবিষ্যতের জন্য বড় সাফল্যের ভিত্তি তৈরি করে দিতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি ধৈর্য, অধ্যবসায় ও বাস্তববোধের এবং সততার একটা বিশেষ পরীক্ষা নেবেন কিন্তু শনিদেব। সে অনুযায়ী শনি ধাইয়া শেষ হলেই শনিদেব তার কৃতকর্মের ফল তিনি দিয়ে থাকবেন। তাহলে এবার প্রথম শুরু করা যাক যে ধাইয়ার উপরে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকের উপর কিরকম প্রভাব পড়ে, অর্থাৎ কর্মজীবন ও চাকরি। শনির ধাইয়ার সময় কর্মক্ষেত্রে অতিরিক্ত একটা পরিশ্রম করতে হতে পারে, আপনাদের কাজের চাপ বাড়তে পারে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। তাহলে অনেক সময় মনে হতে পারে যে এই পরিশ্রম অনুযায়ী ফল কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু শনি কখনো কারো পরিশ্রম অনুযায়ী ফল কিন্তু দিয়ে থাকেন। তিনি তার ফল কিন্তু বৃথা যাবে না। সরকারি চাকরি যদি কেউ করে থাকেন, প্রশাসন, ব্যাংকিং, প্রযুক্তি, শিক্ষা, গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন, ধীরে ধীরে দেখবে উন্নতির সুযোগ কিন্তু আপনাদের আসবে। পদোন্নতির কিছুটা বিলম্ব হলেও কিন্তু স্থায়ী ও সম্মানজনক পদে কিন্তু আপনারা উপনীত হতে পারবেন। যারা নতুন চাকরি চেষ্টা করছেন তাদের ধৈর্য ধরে থাকুন, প্রচেষ্টা চালিয়ে যান। 2026-27 সালের মধ্যে কিন্তু শুভ সংবাদ আপনাদের আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর ব্যবসা ও অর্থ ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়ীর জন্য শনির ধাইয়া মিশ্র ফল দিয়ে থাকে। অর্থাৎ শুরুতে কিছু বাধা আসবে, আর্থিক চাপ আসবে, তার পুরনো কোনো দেনা পাওনার সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। পুরনো দেনা পাওনার একটা সমস্যার দেখা দিতে পারে। অর্থাৎ কারো টাকা ধার দিয়েছেন, ফেরত পাচ্ছেন না, আবার অর্থাৎ কারো ধার চাচ্ছেন, পাচ্ছেন না,
এই যে এই অবস্থাতে আপনি সততা বজায় রাখবেন এবং পরিকল্পনা করুন, করে এগিয়ে যান, কিন্তু কাজ পাবেন, কিন্তু তার দীর্ঘমেয়াদী সাফল্য কিন্তু আপনারা পরবর্তীকালে পাবেন। লোহা নির্মাণ, লোহার কাজে অর্থাৎ যা নির্মাণের কাজে, যা জমি, কৃষি, তেল, খনিজ পদার্থ অর্থাৎ খনিজে যারা পদার্থ নিয়ে কাজ করেন, আর খনিজ সম্পদে যারা কাজ করছেন, আর শিক্ষা, আইটি, অনলাইন ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, সেই সব ব্যক্তিদের কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা বিনিয়োগ করবেন। শনি ধাইয়ার সময় কিন্তু বড় বিনিয়োগে ঝুঁকিপূর্ণ কিন্তু হয়ে থাকবে। তাই অপ্রয়োজনীয় ঋণ, ঝুঁকিপূর্ণ ব্যবসা এড়িয়ে চলাই ভালো এই শনি ধাইয়ার সময়কালে। তাই এরপরে আমরা চলে আসি অর্থ ও ভাগ্য। কেন শনি ধাইয়ার সময় অর্থ উপার্জন হবে, কিন্তু তবে তার জন্য বেশি পরিশ্রম করতে হবে। হঠাৎ অর্থ প্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু কম থাকবে। শনি কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি, লটারি, আন ইনকাম, অনুপার্জিত আয়, এটা শনি কিন্তু পছন্দ করেন না। শনি বলেন কর্ম করো, আর ধৈর্য রাখো, সততা থাকো, পরিশ্রম করো এবং তার ফল দেবো, কিন্তু সেই ফল কিন্তু অনেকটাই সুদূর প্রসারী ফল হবে। তাই আপনারা কিন্তু দেখা যাচ্ছে পুরনো সম্পত্তি যদি অর্থাৎ জমি বাড়ি অর্থাৎ নিয়ে কোনো উত্তরাধিকার সূত্রে কোনো লাভের সম্ভাবনা থেকে থাকে, সেটাও কিন্তু আপনাদের শনি ধাইয়া শেষ হওয়ার পর কিন্তু সব সমস্যা মিটে যাবে। এবং সঞ্চয়ের যে অভ্যাস গড়ে তুলতে হবে, ভবিষ্যতে বড় সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেতে পারেন। তার প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় প্রেমের সম্পর্কে আপনাদের ধৈর্য, বিশ্বাসের পরীক্ষা কিন্তু আপনার শনিদেব নিয়ে থাকবেন। তাই ছোটখাটো ভুল বোঝাবুঝি, দূরত্ব কিন্তু আপনাদের তৈরি হতে পারে এই শনি ধাইয়ার সময়কালে। তাই কিন্তু পারস্পরিক বোঝাপড়া থাকলে কিন্তু সম্পর্ক আরো কিন্তু পরবর্তীকালে মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের তাড়াহুড়ো করে না করে ভালোভাবে মানুষকে জানার চেষ্টা করুন, তারপর সম্পর্কে জড়ান। আর শনির প্রভাবে সত্যিকারের সম্পর্ক টিকে থাকে এবং আর কৃত্রিম সম্পর্ক কিন্তু ভেঙে যায়। তার এছাড়া আবার আসি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দায়িত্ব কিন্তু আপনাদের বাড়তে পারে। স্থায়ী দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের দায়িত্ব আপনাদের অনেকটা বাড়বে। আর স্বামী স্ত্রীর মধ্যে যে মতভেদ বা কাজের যে চাপের কারণে মানসিক চাপ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। তাই তবে একে অপরকে সময় দিলে পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখলে সংসারে স্থায়ী সুখ ও শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে। শনি শিক্ষা হলো ধৈর্য, কর্তব্যবোধ ও আত্মত্যাগের মাধ্যমে, সততার মাধ্যমে সম্পর্ককে আরো গড়ে গভীরভাবে সুন্দর বন্ধন আরো তৈরি হবে, সম্পর্ক আরো গভীরতা বাড়বে সম্পর্কের মধ্যে। আর পারিবারিক জীবন ও পিতামাতার স্বাস্থ্য নিয়ে দু একটা কথা বলছি। অর্থাৎ পরিবারের প্রবীণ যারা ব্যক্তিরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, বিশেষ করে মা বাবার প্রতি আপনারা স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। কারণ দেখা যাচ্ছে শনি ধাইয়া চলাকালীন মা বাবার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই তাদের চিকিৎসা ও যত্নের কিন্তু প্রয়োজন হতে পারে। মায়ের মানসিক স্বাস্থ্য দেখা যাচ্ছে বাবার যে শারীরিক সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দিন। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, কিন্তু সেই দায়িত্ব পালন করাই আপনাদের কিন্তু কর্তব্য। যদি সেই দায়িত্ব পালন করেন তাহলে পরবর্তীকালে বাবা মার আশীর্বাদ পেয়ে আপনার আশীর্বাদ পাবেন, তাতে আপনাদের আরো সম্পদশালী হয়ে যাবেন। এবং সন্তানের পড়াশোনা ভবিষ্যৎ, সন্তানদের শিক্ষার জন্য ক্ষেত্রে ধৈর্য আর নিয়মিত পরিশ্রমের প্রয়োজন। তাই বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের জন্য গণিত বা পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর ভালো ফল করতে পারে তারা। আর কমার্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের অ্যাকাউন্টেন্সি এবং ফাইন্যান্স, দর্শন, ফাইন্যান্স ও ব্যাংকিং এর ক্ষেত্রে তাদের উন্নতি হবে। আর আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন আর সাহিত্যের কেন্দ্ররা সাফল্য পেতে পারেন। আর সঠিক দিক নির্দেশনা ও নিয়মিত অধ্যবসায় থাকে কিন্তু পরীক্ষার ফল কিন্তু আপনাদের সন্তোষজনকই হবে। বিদেশ যাত্রা, কর্ম সূত্রে বিদেশের ক্ষেত্রে শনি ধাইয়া চলাকালীন সময় বিদেশের কাজ,
গবেষণা, উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। বহুদিন ধরে যারা অপেক্ষা করছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের কিছুটা বিলম্ব হলেও শেষ পর্যন্ত ফল কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় ভ্রমণ ও তীর্থযাত্রার ক্ষেত্রে কিন্তু আপনাদের যোগ তৈরি হতে পারে। আর শরীর স্বাস্থ্য দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে আলোচনা করছি। শনির প্রভাবে হাড়, তারপরে জয়েন্ট, হাঁটু, পায়ের জয়েন্ট, মেরুদণ্ড, স্নায়বিক নার্ভের সমস্যা দিকে নজর রাখা উচিত। নিয়মিত ব্যায়াম করা উচিত, যোগ ব্যায়াম করা উচিত। স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এরা গড়ে তোলা আপনাদের ক্ষেত্রে জরুরি। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন। তাড়াহুড়ো, অসাবধানতা থেকে ছোটখাটো দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। বিলম্বিত এইসব ব্যাপারে কোনো বিলম্বিত করবেন না। সঠিক সময় সঠিক অভ্যাস করুন এবং গাড়িটা দ্রুত চালাবেন না, দেখে শুনে চালাবেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে বড় সমস্যাকে আপনারা এড়িয়ে যেতে পারবেন। শনির ধাইয়ায় কি করলে শুভ ফল পাওয়া যায় সে সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতি শনিবার শনিদেবের আরাধনা করতে পারেন। না, দরিদ্র অসহায় মানুষদের আপনারা সাহায্য করতে পারেন, তাদের খাবার দিতে পারেন, তাদের দান করতে পারেন। কালো তিল, সর্ষের তেল আপনারা শনি মন্দিরে দান করতে পারেন, বা গরিবদের আপনারা দান করতে পারেন সর্ষের তেল। এবার মিথ্যা কথা বলা উচিত না, প্রতারণা করা উচিত না, সততার সঙ্গে থাকা উচিত, অন্যায় কাজ করবেন না, ধৈর্য নিয়ে এগিয়ে যাবেন। এছাড়া আপনারা বাবা মা ও গুরুজনদের সম্মান করবেন। এই শনিদেবের কর্মফলের বিচার শনির ধাইয়া শেষ হলেই করবেন। তাই সৎ কর্ম নিষ্ঠার মাধ্যমে তার শনিদেবের আশীর্বাদ যদি আপনারা পেতে চান, সৎ কর্ম এবং নিষ্ঠা সহকারে সততার সঙ্গে এগিয়ে যাবেন। শনিদেব কিন্তু আপনাদের শুভ ফলই দিয়ে থাকবেন। ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি শেষ করছি। নমস্কার।